আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পবিত্র রমজান মাসে শয়তান যদি শেকলবন্দি হয় তবে এত পাপাচার হয় কেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মানুষকে জান্নাতের পথ থেকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে পরিচালিত করা তার একমাত্র মিশন। সে সর্বদা মানুষকে অশ্লীলতা, হিংস্রতা ও পাপ কাজে নিমজ্জিত করে রাখে। কিন্তু বছরের কিছু নির্দিষ্ট সময়ে মহান আল্লাহর নির্দেশে শয়তানকে বন্দী করে রাখা হয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, দুষ্টু শয়তানদের শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। মুসলিম হাদিস 2385। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ পবিত্র রমজান মাসে শয়তানের কার্যক্রমকে সীমিত করে দেন। ফলে তখন মুমিনের মধ্যে আমলের আগ্রহ বৃদ্ধি পায়। তারা বহু পাপ থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করে, যথাসম্ভব আল্লাহর ইবাদতে সময় কাটানোর চেষ্টা করে। তবে এরপরও কেন রমজান মাসে পাপাচার হয়, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন বিজ্ঞ ওলামায়ে কিরামগণ। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, রমজানে শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থেই হতে পারে। রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানের ধোঁকা ও প্রবঞ্চনার হার কমে যায়, অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে। আর আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে হাদিসের অর্থ হল মানুষ পাপ করে দুই কারণে: 1, তার কুপ্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে; 2, শয়তানের প্ররোচনায়। রমজানে শয়তান বন্দী থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ কাজ করে থাকে। এই হাদিসটি আল্লামা আইনি রহমতুল্লাহ আল্লাহ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে শয়তানকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে। কিন্তু যারা সেসবের ধার ধারে না, তাদের থেকে শয়তানকে আবদ্ধ না ও রাখা হতে পারে। কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন, রমজানে শয়তানকে বন্দী করা হয় না, অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দী করা হয়। তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে। কারো কারো মতে রমজানের আগে কৃত পাপের প্রভাবে মানুষ পাপ করে থাকে। যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে। একইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পর থামানো হলেও কিছু দূর পর্যন্ত চলতে থাকে। ঠিক তেমনি 11 মাসের পাপের প্রভাবে রমজানও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে। আবার কেউ কেউ বলেছেন, রমজানে বন্দী থাকার কারণে শয়তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকলেও পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকে না, তাই মানুষ পাপ করে। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।